এক্সাম কবে হবে, ভেন্ডার চেঞ্জ হবে কিনা হবে, এসব অযথা চিন্তা মাথায় না রেখে তোমাদের উচিত শুধু একটা জিনিসে ফোকাস করা, প্র্যাকটিস। তাই আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি জিডিএ টপ 20 মোস্ট এক্সপেক্টেড জিকে মক টেস্ট ক্লাস নাম্বার 1 নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের জানি রাখি এসএসসি জিডিএর এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু 10 এপ্রিলের পরে, এসএসসি সিএইচএসএল টিআর 2 এক্সামের পরে। এক্সামের ডেট যখন আসুক আমি তোমাদের ঠিক ইনফর্ম করে দেবো। তাই সব আপডেট সবার আগে পেতে আর প্রতিদিনের ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন হচ্ছে, রুক্মিণী দেবী অরুণদালে নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তিনি কত সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ভারতনাট্যম 1956। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য এবং এই নৃত্যে বিশেষ অবদানের জন্য রুক্মিণী দেবী অরুণদালে 1956 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন এবং এছাড়াও তিনি হচ্ছেন রাজ্যসভায় মনোনীত প্রথম মহিলা শিল্পী। নেক্সট কোয়েশ্চেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, টোডারমল। আকবরের নবরত্ন সভার অন্যতম রত্ন ছিলেন রাজা টোডারমল এবং এই টোডারমলেই 1580 সালে দশালা ব্যবস্থা বা জাবতি প্রথা চালু করেছিলেন। নেক্সট কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? কোন সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 42তম সংশোধনীকে। 1976 সালের 42তম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয় কারণ এর মাধ্যমে সংবিধানে ব্যাপক পরিমাণে পরিবর্তন আনা হয়েছিল। এর মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি শব্দগুলো যুক্ত করা হয়। এছাড়াও 51A ধারার অধীনে নাগরিকদের জন্য 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়, যা বর্তমানে ভারতের কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? 11টি। নেক্সট কোয়েশ্চেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, 38তম জাতীয় গেমস ভারতের কোন রাজ্যে আয়োজিত হয়েছে? 38তম জাতীয় গেমস ভারতের কোন রাজ্যে আয়োজিত হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, উত্তরাখণ্ড। নেক্সট কোয়েশ্চেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউনেস্কো দ্বারা ভারতের কোন শহরকে সাহিত্যের শহর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? ইউনেস্কো দ্বারা ভারতের কোন শহরকে সাহিত্যের শহর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, কোঝিকোড়কে। 2023 সালের শেষ দিকে ইউনেস্কো কেরালার এই শহরটিকে এই বিশেষ স্বীকৃতি দিয়েছে। এছাড়া 2023-এ ইউনেস্কো মধ্যপ্রদেশের গোয়ালিয়রকে সিটি অফ মিউজিকের স্বীকৃতি দেয়। নেক্সট কোশ্চেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য শক্তি পার্ক তৈরি হচ্ছে? ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য শক্তি পার্ক তৈরি হচ্ছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, গুজরাটের খাবদাতে। গুজরাটের কচ্ছ জেলার খাবদা এলাকায় আদানি গ্রিন এনার্জি লিমিটেড বিশ্বের বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য পার্ক তৈরি করছে। এটি সম্পূর্ণ হলে এখান থেকে প্রায় 30 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। নেক্সট কোয়েশ্চেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্ব জলাভূমি দিবস 2025-এর থিম কি ছিল? প্রতি বছর 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় এবং 2025-এ এর থিম কি ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, আমাদের সাধারণ ভবিষ্যতের জন্য জলাভূমি রক্ষা বা প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফরম আওয়ার কমন ফিউচার। নেক্সট কোয়েশ্চেন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, 1947 থেকে 1990 সময়কালে ভারতের বাণিজ্য নীতি প্রধানত কোন ধরনের ছিল? 1947 থেকে 1990 সময়কালে ভারতের বাণিজ্য নীতি প্রধানত কোন ধরনের ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, অন্তর্মুখী ও সংরক্ষণবাদী নীতি। স্বাধীনতার পর ভারত বিদেশি প্রতিযোগিতার হাত থেকে দেশীয় শিল্পকে বাঁচাতে এই নীতি গ্রহণ করেছিলেন, যা পরে 1991 সালে ভারত উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন বা এলপিজি রিফর্মস গ্রহণ করে। নেক্সট কোশ্চেন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, হিটিং এলিমেন্ট তৈরির জন্য নিচের কোন বৈশিষ্ট্যটি সবচেয়ে অপরিহার্য? হিটিং এলিমেন্ট তৈরির জন্য নিচের কোন বৈশিষ্ট্যটি সবচেয়ে অপরিহার্য? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, উচ্চ রোধকতা ও উচ্চ গলনাঙ্ক। হিটারের কুণ্ডলী বা ইস্ত্রির মতো হিটিং এলিমেন্ট সাধারণত নাইক্রোম তার দিয়ে তৈরি হয়, যা উচ্চ রোধকতার কারণে এটি বিদ্যুৎ চলাচলে বেশি বাধা দেয়, ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। আর উচ্চ গলনাঙ্ক থাকার কারণে প্রচণ্ড তাপেও তারটি গলে ছিঁড়ে যায় না। তাই হিটিং এলিমেন্ট তৈরির জন্য উচ্চ রোধকতা ও উচ্চ গলনাঙ্ক যুক্ত তার ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সমগ্র উত্তরের সমভূমি কোন মৃত্তিকা দিয়ে গঠিত? ভারতের সমগ্র উত্তরের সমভূমি কোন মৃত্তিকা দিয়ে গঠিত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, পলিমাটি বা এলুভিয়াল সোয়েল। গঙ্গা, সিন্ধু ও ব্রহ্মপুত্র নদের বয়ে আনা পলি
জমে এই উত্তরের উর্বর সমভূমিটি সৃষ্টি হয়েছে। নেক্সট কোয়েশ্চেন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে বিখ্যাত ওয়াঙ্গালা উৎসব মূলত মেঘালয়ের কোন উপজাতির দ্বারা উদযাপিত হয়, যা 100 ড্রামের উৎসব নামে পরিচিত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, গারো উপজাতি। মেঘালয়ের গারো উপজাতি দ্বারা ওয়াঙ্গালা উৎসব বা 100 ড্রামের উৎসব পালন করা হয়। নেক্সট কোয়েশ্চেন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দেয়া হয়েছিল এবং সেই পরিকল্পনার খসড়া কে তৈরি করেছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গরিবি হাটাও স্লোগানটি দেওয়া হয়েছিল এবং এই পরিকল্পনার খসড়াটি তৈরি করেছিলেন ডিপি ধর। এবং এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটির সময়কাল ছিল 1975 থেকে 1979। নেক্সট কোয়েশ্চেন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে গ্রামীণ জনসংখ্যার শতকরা হার সবচেয়ে বেশি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, হিমাচল প্রদেশ। নেক্সট কোয়েশ্চেন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে 2025 সালের আইপিএল জয়ী দল আরসিবির অধিনায়ক কে ছিলেন? 2025 সালের আইপিএল জয়ী দল আরসিবির অধিনায়ক কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, রজত পাটিদার। 2026 সালের আইপিএল এর 19তম সংস্করণ 28 মার্চ থেকে শুরু হচ্ছে। তো তোমরা কমেন্ট বক্সে জানাও এইবার আইপিএল কোন দল জিতবে। নেক্সট কোয়েশ্চেন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশ 2025 সালের এপ্রিল মাসে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষরকারী 54তম দেশ হয়ে উঠছে? কোন দেশ 2025 সালের এপ্রিল মাসে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষরকারী 54তম দেশ হয়ে উঠছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, বাংলাদেশ। নেক্সট কোয়েশ্চেন। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মেন্স অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট পদ্ধতি ব্যবহার করা হয় সেটি কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, আয়ারল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 38তম। নেক্সট কোয়েশ্চেন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ইউসেন বোল্টের আত্মজীবনীর নাম কি? ইউসেন বোল্টের আত্মজীবনীর নাম কি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ফাস্টার দেন লাইটিং। ইউসেন বোল্ট হচ্ছেন জামাইকার একজন কিংবদন্তি দৌড়বিদ এবং 8বারের স্বর্ণপদক জয়ী। নেক্সট কোয়েশ্চেন। 19 নম্বর প্রশ্ন হচ্ছে বুলস আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বুলস আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, শুটিং। শুটিং বা তীরন্দাজির ক্ষেত্রে টার্গেটের একেবারে মাঝখানের বিন্দুটিকে বুলসাই বলে এবং এই বিন্দুতে হিট করলে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন। 20 নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্নটি হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, কেরালা। তাহলে আজকের মক টেস্ট এখানে শেষ করলাম। আর হ্যাঁ, আজকের মক টেস্টে তোমার স্কোর কত হলো নিচে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।